পূর্ণিমাজ লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ নতুন দিন শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে 9:30। তো আজকে তো দোল পূর্ণিমা, আপনাদের সবাইকে সবার আগে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তো একটুখানি পূর্ণিমার পুজো তো করতেই হবে, নারায়ণ আছে ঘরে, যখন গোপাল আছে পূর্ণিমার পুজো তো করতেই হবে। তো গোপাল সকালবেলায় উঠিয়ে চান টান করিয়ে আমি আজকে সমস্ত একদম রেডি করে দিয়েছি, আর ডাক্তার সাহেবকে বলেছি যে এসে একটুখানি নিবেদন করে দিতে। পূর্ণিমার পুজো আর নিজে কেন করব, ও যখন ঘরে রয়েছে ওই করে দেবে, ব্রাহ্মণ মানুষ তাই না। তো যাই হোক, ডাক্তার সাহেব গেছেন হচ্ছে চান টান করে একটু উপরে দোতলায়। আজকে হচ্ছে গিয়ে উপরেও পুজো আছে, দোল পূর্ণিমারই পুজো। আজকে হচ্ছে আমার শাশুড়ির যে রাধা মাধব আছে তাদের প্রাণ প্রতিষ্ঠা হবে আর কি। মানে কি বলুন তো, খোলাখুলি বলি আপনাদের, মানে যখন ডাক্তার সাহেব, আমার তো এটা মানতের পুজো ছিল, আপনাদের তো বলেইছি আমার আগের ভিডিওতে, আমি তো বলেছিলাম যে আমার মানতের পুজো ছিল। তো আমার ছিল আমি পেতলের বড় মূর্তি আনবো রাধা মাধবের। কিন্তু ডাক্তার সাহেব যখন শুনলেন তখন বললেন যে ঠিক আছে, তুমি তো রাধা মাধবের বড় মূর্তি আনবে মানত করেছিলে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, বলে ও আমাকে এই রাধা মাধবের মূর্তি এনে দিয়েছিল জোগাড় করে। সে ইতিহাস আমি আপনাদের আগে বলেছি আমার আগের ভিডিওতে। রাজস্থান থেকে বহু বহু মোবাইলে সার্চ করে বহু শিল্পীর সঙ্গে কথা বলে তারপর ওই একজনকে ঠিক করে তার সঙ্গে কথা বলে তার ব্যবস্থা করে ট্রাকে করে রাজস্থান থেকে মূর্তি এসেছিল। তো আমার নিচে রাধা মাধব যেমন এসেছিল, উপরে আমার দেওর যা শাশুড়ি ওদেরও ওরকম রাধা মাধবের আরেকটা মূর্তি এনে দিয়েছিলেন ডাক্তার সাহেব। মানে 2 সেট মূর্তি এসেছিল আর কি বাড়িতে। তো আমার রাধা মাধব তো আমরা প্রাণ প্রতিষ্ঠা করে নিয়েছি আজ থেকে অনেক বছর আগে। যখন এসছিল তার কয়েক মাস বাদেই এখানে ঠাকুর ঘর বানানো হয়ে রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিই আমরা। কিন্তু ওদের তো প্রথমে তো ওই ঠাকুর ঘরের তো অ্যাক্সিডেন্ট হলো, আগুনে পুড়ে টুড়ে গেল, গিয়ে নষ্ট হয়ে গেল, নতুন করে ঠাকুর ঘর করলো, করে রাধা মাধবকে বসিয়েছিল ঠিকই, কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। আজ এত বছরে ওরা করেনি, সেটাই আমার শাশুড়ি মায়ের রাগ আর কি। তো যতবারই আমার দেওরকে বলেছে নানা সমস্যায় নানা এতে মানে হয়ে ওঠেনি আর ওদের আর কি। এমনিই ভগবান পুজো পাচ্ছিল, শালগ্রাম শিলা আছে তো তাতেই পুজো হচ্ছিল। তারপরে আমার শাশুড়ি মা বললেন না ওইভাবে, তো আমাকে জিজ্ঞেস করছিলেন, বলো ওইভাবে কি পুজো হয়? আমি বলি না, প্রাণ প্রতিষ্ঠা না করলে মূর্তির পূজা হয় না। তখন সেই জন্যে মানে অনেক বছর ধরেই ওইভাবেই পূজা হয়ে আসছে, প্রাণ প্রতিষ্ঠা তার আর হয়নি। তো এইবারে মা সমস্ত ব্যবস্থা করে আমাকে বলে গেছিলো যে দেখো দোল পূর্ণিমার দিন ব্যবস্থা করেছি, এবারে অজুকে বলেছি আর না করলেই নয়, আমি ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করব। আমি বলি হ্যাঁ খুব ভালো কথা। তো সেই আজকে ওদের নারায়ণের প্রাণ প্রতিষ্ঠা হবে আর কি। তো বলে গেছে আমাকে সকাল থেকে। এখন সকাল থেকে যাব বললেই তো আর উপরে যাওয়া যায় না। আমার তো কি করে যাব বলুন তো, ঘর সংসারে কাজ ছেড়ে কি যেতে পারে? মা অনেকবার ডেকেছে, সেই ভোর সেই 6টার থেকে উঠেছো, রেডি হয়েছো। আমি বলি দাঁড়াও, এইবারে যা হোক তা হোক ছন্দাদির জন্য অপেক্ষা করতে হলো। সে এসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিল, সব বাসন টাসন বাকি সব ধুয়ে দিল, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে ঘর মুছতে এলো মাসি, সে করে দিল, দিয়ে চান টান করে ঠাকুরের জোগাড় করে এই বসে আছি। ডাক্তার সাহেব গেছে উপরে, আমি বলি তুমি যাও উপরে একটু দেখা করে এসো, আর আমি ততক্ষণ ঠাকুরের জোগাড়টা করে ফেলছি, তাই না। দিয়ে ঠাকুরের জোগাড় আমার হয়ে গেছে, এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়েছে। এটা কিন্তু নতুন শাড়ি, আজকে দোল পূর্ণিমায় ভাঙলাম এই শাড়িটা। আর আমার গপুকেও কিন্তু আজকে নতুন জামা নতুন পাগড়ি সব পরিয়ে দিয়েছি, দেখাবো আপনাদের। তো এই জোগাড় যন্তর করে বসে আছি, আবিরও দিয়ে রেখেছি, আর ডাক্তার সাহেব এসে নিবেদন করে দেবে। দেখি ডাকতে যাই না আসেও দেখি, এলে তারপরে পুজোটা করে নিয়ে তারপর উপরে যাব। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক, আমারও ভালো কাটুক, এই আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি।
নিচে তো নারায়ণের সেবা করা হয়ে গেল, ডাক্তার সাহেব তো এইমাত্র পুজো করে উঠলেন। তো এবার একটু তো উপরে যেতেই হয়, মা অনেকক্ষণ ধরে ডাকছে জানেন তো, যেতে পারেনি, সংসারের সব কাজ তো রয়েছে না, সেই সব শেষ করে তারপরে পুজোর জোগাড় করলাম। পুজোটাও তো পূর্ণিমা তো 11:30টায় শেষ, তার মধ্যে তো শেষ করে দিতে হবে না, ওই জন্য চট করে আগে নিজের ঘরের পুজোটা করে নিলাম। নিয়ে এবার যাই একটু উপরের পুজোটা একটু দেখে আসি। চলুন আমার সাথে, আপনারাও চলুন, আপনাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব, ঠিক আছে? আমাদের শালগ্রাম শিলা, এই যে, আর এই যে আমার যা বলুন শাশুড়ি বলুন ওদের গোপাল, এটা আগের গোপাল, একে আবার পরে নিয়ে এসছে। এই যে আমাদের গোপাল। আর এই যে হনুমানজি দেখছেন, এটা কিন্তু আমার দেওরের হাতে বানানো, দেখছেন? সাদা কাপড়টাই কিন্তু গুলি করে দিলে হবে। আমি আবার দেবে তবু দিদির পায়ে দেবো, এই মরেছে, নিচু হতে পারছে না, আবার দিদির পায়ে দেবো আসছে। না গায়ে দেবে, মাথায় দেখো। আরে আমার না না হোক তো, চলো বেরো, দাঁড়াও, তুমি যাও না। এই আর একটু দাঁড়াই তো হয়ে গেছে সব। আমি একটা টিপ দিয়ে দেবো, বামন বেলা কী করছে তাদের না বসিয়ে দিলে এখন 4টা বাজে না। নিচু হয়েছে দেখুন সোজা গালে গালে তো মাখাতেই হবে। হয়ে গেছে। আমি কি সবাইকে বাঁচিয়েছি? হ্যাঁ, এটা অফ করে দাও, দিয়ে আবার একটা ক্লিপিংস রেডি, ব্যাস তোলো। কি অবস্থা, টিপ দিচ্ছিল না হয়েছে? দেবে। ও এটা কি করবো? আমি গায়ে দিয়ে দেবো? আর না, বেশি না, বেশি না, তোমার গালে, আমার কি গালে দিতে নেই? হায় হায় কি ভাববো, তোমার গালে ভালো করে। হায় হায় সব হয়েছে। চলো বড়টা একটু এদিকে আসুন, দিয়ে দিই, যাও অফ করে দাও। ভীমু তো দেখুন কি কি রান্না হয়েছে একবার দেখাই। এই যে লুচি, আপনারা খাবেন তো চলে আসুন। এখানে হচ্ছে পায়েস, এর তলায় কি আছে চলো, হাড়ি এক হাতে পারবো না। ও পনিরের তরকারি, বাবা অনেক আইটেম। এখানে কি ঢোকার ডালনা, আর কি আছে? ছোলার ডাল। ওরে বাপরে, এই দেখুন ছোলার ডাল, আর কি আছে? বেগুন ভাজা। বেগুন ভাজা, কত কত আইটেম। এটা কি গো? মিষ্টি, আর ও রসগোল্লা, আর ওটাও মিষ্টি। লুচি আলাদা করে বললাম, লুচি দেখিয়েছি। ওখানে কি আছে? আচ্ছা, পোলাও রেডি হচ্ছে, যা যা হয়েছে আইটেম দেখিয়ে দিলাম। ছোটা ঘট কিসের জন্য, কার কার জানিস? ফেলুদাকে জিজ্ঞেস করে হ্যাঁ, বলে বলছি একটাতে গণেশ আদি পঞ্চদেবতার পূজা হচ্ছে, আরেকটা আদিত্য আদি নবগ্রহ, তারপরে ইন্দ্র আদি দশদিকপাল, মানে ইন্দ্র, বরুণ, অগ্নি, যম, নৈরি, বায়ু, হ্যাঁ, মৎস্য আদি দশ অবতার, হ্যাঁ, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, এদের পূজা হচ্ছে রাম, পরশুরাম, বুঝতে পারছো? চালাদি দশমহাবিদ্যা, এই যে অষ্ট গোপাল আছে, অষ্ট সখী আছে, কৃষ্ণের শব্দ পারিষদ বর্গ, তাদেরকে ফল দিতে হবে, তাদেরকে ফল দিতে হবে।
দিয়ে ওনাকে হচ্ছে তারপরে প্রাণটা প্রতিষ্ঠান তবেই হবে। হ্যাঁ। সবাই পুজো করতে হবে, পুজো করে তারপর ওনাকে আনতে হবে ডাক্তার। তাই তো ভক্তিটাই বড় কথা, সব থেকে আর ওই যে কথা বললে মন, ভক্তিটাই বড় বাস, কথা। মন। ঠাকুর রামকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছে, হ্যাঁ। এরপরে কিছু নেই আর। সে সারা বিশ্ব জুড়ে আমি তো পড়েছি, সব দেখছি, গবেষণা পত্রগুলো দেখছি, সব ঈশ্বর নিয়ে গবেষণা, সত্যিকার আছেন কিনা ঈশ্বর, প্রাণ নিশ্চয়ই। নিয়ে গবেষণা, প্রাণ শক্তি নিয়ে সেটা গবেষণা। নিজের মনের উপরেই নির্ভর করে। সবাই একটা কথা, সমস্ত পণ্ডিতরা একটা কথাই বলছেন যে নিচে চলে এলাম, অনেক হইচই হলো সকাল থেকে, আর পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে। তারপরে হচ্ছে গিয়ে একটু আমার গোপালকে তো খেতে দিতে হবে, আজকে অন্ন তো দেবো না, সে অন্ন না দিলেও তাকে তো খেতে দিতে হবে দুপুরের খাবারটা। সে আর একবার গাটা ধুয়ে দেব। আর ফেলুদার পুজো মানে তো এখন সে পূর্ণিমা তো শেষ হয়েই গেছে, এখন তো বাজে হচ্ছে বোধহয় 1:10-15 হয়ে গেছে। ফেলুদার পুজো এখন চলবে 5টা অবধি। ওই কি নামকরণ হয় একটু দেখতে গেছিলাম আর কি, ওদের নামকরণ হয়েছে কি বললো আমার যা, কি পতিত পাবন। তবে কি মানে ওদের নামকরণের স্টাইলটা আলাদা, ওরা কি তিথি নক্ষত্র কী সব মেনে বললো বাবা, বুঝলাম না। আমি যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাই না, তার নাম হচ্ছে ধুলা, মানে ওই যে বামুন আমাদের বাড়িতে পুজো করে, নিত্য পুজো করে, শালগ্রাম শিলা সেবা করে, তারই দাদা, খুব বুড়ো মানুষ, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব সাত্ত্বিক মানুষ, একদম ফল জলের উপরে থাকে সারাদিন। হয়তো ফেলুদার মতন তার এত জ্ঞান নেই, এটা ঠিক কথা, কিন্তু ভক্তিটা আছে, আর মনের ভক্তিটাই তো সব, তাই না? আপনি ভক্তি দিয়ে তাকে ডাকুন না, কোনো পুজো অর্চনা কিছু লাগবে না, আমি তো সেটাই মনে করি। তো ধুলাদা হয়তো ফেলুদার মতন এত জ্ঞান নেই, কিন্তু পুজোটা সে করে খুব সাত্ত্বিকভাবে, এটা কিন্তু মানতে হবে। আমাদের যে স্টাইলে নামকরণ হয়েছিল আমাদের কানাইয়ের, কি সুন্দর জানেন তো, আগে কোনো দিন দেখিনি ওরকম, মানে এরকম প্রত্যেকে আমরা যতজন ছিলাম প্রত্যেকে এক একটা করে নাম দিলাম আর কি। হ্যাঁ, তো এরকম ডাক্তার সাহেব দিলেন কালাচাঁদ, আমি দিয়েছিলাম, কি দিয়েছিলাম মনে নেই, কানাই না কি একটা নাম দিয়েছিলাম আমি, আমার যা নাম দিল, আমার শাশুড়ি, তারপরে যিশু, সবাই একটা করে নাম দিল। হ্যাঁ, সেগুলো সব কাগজে মুড়ে তার উপরে এবার কি আলুর টুকরো দিয়ে চেপে তার উপরে মোমবাতি বসানো হয়েছিল, দিয়ে এবারে ঠাকুরকে এক মনে আরতি করে যাচ্ছে। এবার যে মোমবাতিটা শেষ অবধি জ্বলবে তার নামটাই নামকরণ হবে। তো আমরা তো সব জানতাম না, এটা খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আর ধুলাদা তো চোখ বুঝে আরতি করে যাচ্ছে, একটা একটা করে মোমবাতি অদ্ভুতভাবে নিভতে শুরু করলো, জানেন তো, অদ্ভুতভাবে নিভে যাচ্ছে, একটু একটু জ্বলে জ্বলে নিভে যাচ্ছে। লাস্টে আমার আর ডাক্তার সাহেব এসে দেখার মতন, তখন তো আমি ভিডিও করি না, না হলে আপনাদের দেখাতাম, সে দেখবার মতন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার আর মোমবাতিটা ডাক্তার সাহেবের মোমবাতি দুটোর মধ্যে যেন লড়াই চলছে, জানেন তো, যে কাঠটা মানে জ্বলবে শেষ পর্যন্ত। দিয়ে তারপরে দাঁড়ানো আসছে, তারপরে যে কথা বলছিলাম কি হলো জানেন, সেই আমি যে মোমবাতিটা জ্বেলেছিলাম সেইটা, আর ডাক্তার সাহেব যে মোমবাতিটা জ্বেলেছিলেন সেইটা, এই দুটো পাশাপাশি জ্বলে যাচ্ছে, জানেন সে কি সুন্দর, সবাই হাসছে, হাততালি দিচ্ছে, সে লড়াই যেন কাঠটা নিভবে, কাঠটা মানে জ্বলবে করতে করতে, তারপরে লাস্টে আমারটা সেই মানে অনিচ্ছা সত্ত্বেও নিভে গেল, বুঝলেন তো। দিয়ে ডাক্তার সাহেবের নামের যে মোমবাতিটা সেটা জলজল করে জ্বলছে, সেই থেকে ওর নাম হলো কালাচাঁদ, বুঝলেন, আমাদের গৃহদেবতার নাম সেই থেকে কালাচাঁদ। তো আমি তাই ডাক্তার সাহেবকে বলি যে তুমি ওকে এত আদর যত্ন করে নিয়ে এসছিলে, তোমার মানে ভালোবেসে খুঁজে পেতে তুমি তোর হাত ধরে এখানে নিয়ে এসছিলে, তোমার হাত ধরেই ও এ বাড়িতে এসে ঢুকেছে, ওই জন্য তোমার নামটাই ওর পছন্দ, সেই থেকে আমাদের গৃহকর্তার নাম কালাচাঁদ। আর ওদের তো শুনলাম পতিত পাবন নাম হলো। তবে কি বলা উচিত নয়, একটা কথা তবুও বলছি আপনাদের সামনে, ফেলুদার পুজোটা না আমার ঠিক পছন্দ হয় না। মানে কি বলুন তো, ফেলুদার হচ্ছে কি মানে কাজের থেকে বাজনা বেশি। হ্যাঁ, অত কিছু দরকার নেই ভাই, আমার একটুকু জ্ঞান তো আছে না, এতখানি বয়স হলে এটুকু জ্ঞান তো আমার আছে, অত কিছু দরকার নেই। আর ফেলুদা সে 10টার থেকে শুরু করবে, আমার ছেলের একবার আমি বললাম না পুজো বসিয়েছিলাম ছেলের নামে, তা সে 9:30 10টা থেকে পুজো শুরু করেছিল, সে 5:30 6টা বেজে গেছে, বাবা রে সে কি ক্লান্তি, জানেন তো, অত কিছু দরকার নেই, পুজো তো পুজোই, তাই না? বললাম তো মনের ভক্তিটাই সব, আপনি যেভাবেই তাকে ডাকুন না কেন। আর তারপরে ফেলুদার পুজো সত্যি কথা বলতে আমি বেশি কিছু বলবো না, আমাদের পছন্দ হয় না, আমারও নয় ডাক্তার সাহেবেরও নয়, পছন্দ হয় না, ঠিক। এবার ওদের পছন্দ হয়,
ফেলুদা তো আমার শাশুড়ির কীরকম সম্পর্কের ভাইপো না কি একটা হয়, ওদের পছন্দ হয় ফেলুদার পুজো ওরা করে, তো আমাদের পছন্দ হয় না, ওই জন্য আমরা ফেলুদাকে ডাকি না, বুঝলেন তো। এখন আমার গোবিন্দকে ভোগ দিলাম, আজকে পূর্ণিমা তো ওই জন্য দুধ ফল মিষ্টি দিয়ে আজকে ওকে ভোগ দিলাম, অন্ন দিইনি। এই যে, আর আজকে দেখুন ওকে নতুন জামা পরিয়ে দিয়েছি, কিন্তু নতুন জামা নতুন পাগড়ি, এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন দেখছেন। আর আমি এখন এই যে আমি একবার সকালবেলায় দিয়েছিলাম, আবার এখন একটুখানি ওর গালে একটু আবির লাগিয়ে দেবো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল। এই যে ডাক্তার সাহেব তো পুজো করে দিয়েছে, আপনারা তো দেখলেন। এই যে সবাইকে আসনে আবির দিলে তো নষ্ট হয়ে যাবে না সবার পায়ে, সেই জন্য একটা থালায় করে আবির নিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে আর কি। ভালো লাগছে না আমার গোবিন্দকে আজকে? এই দেখুন, রং খেলার দিন রং খেলবে না তাই কি হয় বলুন? ওই জন্য ওকে একটু আবির মাখিয়ে দিয়েছি, সকালবেলাতেও দিয়েছিলাম, আবার এখনও একটুখানি দিলাম। আমি আর উপরে খেতে যাইনি, আমি বলছিলাম যে নিচে আমি রান্না করে নেব, তারপরে আমার দেওর বলে কেন রান্না করবে, সব রান্না হচ্ছে। ওই যে দেখালাম তখন ফ্রাইড রাইসটা হতে বোধহয় বাকি ছিল, তা সেটা তো আমি খাবো না, তো এই যে আমার জন্য সব আমার যা গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, যিশুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে দেখুন ধোকার ডালনা, পনিরের তরকারি, এঁচোড়ের তরকারিটা তখন রান্না হচ্ছিল, বলছে আলু বাদ দিয়ে তোমাকে দিয়ে দেবো তুমি খেও, আর ছোলার ডাল, বেগুন ভাজা, এই সব তো আমি খাবো না, এর থেকে বেছে বুছে খাবো আর কি। আর এই দেখুন ভাত পাঠিয়ে দিয়েছে, প্লেন রাইস হয়েছে, আবার ফ্রাইড রাইসও হয়েছে, আর এই দেখুন পায়েস পাঠিয়েছে আমার জন্যে। ওরা আসলে অত অভ্যস্ত নয় তো, জানে না অত, ওই জন্য পাঠিয়েছে। যাই হোক, পাঠিয়েছে আমার জন্যে। তো আমি আজকে আর রান্না বান্না কিছু করিনি, এখন খেয়ে নেব। আর যিশু আর ডাক্তার সাহেব তো উপরে খেয়ে আসছে, যিশুই নামিয়ে দিয়ে গেল, বলছে মা কাকিমা এগুলো দিল। তো এই যে দেখুন, চলুন তাহলে খেয়ে নিই বসে। অনেকক্ষণ বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হলো। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:40, তো একটুখানি চা খেতে এলাম। জানেন কীরকম বৃষ্টিটা হলো জানেন, হঠাৎ করে ধুমধুমার বৃষ্টি, কোথায় ছিল বাপরে, ঝড় ঝড় বৃষ্টি। ওই তো বাইরে এখনই তুলসীতলায় বাতি দিতে গেছিলাম, যে তছনছ হয়ে গেছে একদম চারিদিক, গাছগুলো সব পড়ে গেছিলো, সেসব তুলে টুলে দিয়ে এলাম, দিয়ে প্রচুর মানে যতটা না বৃষ্টি হয়েছে তার থেকে বেশি ঝড়। তো ব্যাস, যেই ঝড় হলো সঙ্গে সঙ্গে লোডশেডিং তো হবেই, এতক্ষণ ধরে লোডশেডিং ছিল। এবার সন্ধ্যা দেবো, বাথরুমে গেছি গা ধুতে, ব্যাস দেখি না জল নেই, অত জল তুলে দিলাম পাম্পে, জল শেষ। সে কেউ পাম্পটা যে চালিয়েও দেয়নি মনে করে, সে কোনো রকমে একটু গায়ে জল টল ধরে দিয়ে মুখ হাত ধুয়ে এসে তারপরে ঠাকুরের সন্ধ্যাটা দিলাম, এই এতক্ষণে কারেন্ট এলো। তো একাই চা খাবো ভাবছি, যিশু তো বাইরে ওর দাদাদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, দেখি যদি ঘরে আসে তাহলে জিজ্ঞেস করবো, না হলে নিজেই একটুখানি চা খাবো চলুন। তো আর কি, চাটা খাই। আর সারা দুপুর তো আজকে তিনজনেই তো ঘরে আছি, আজকে তো আর কেউ ঘর থেকে বেরোয়নি, আমরা দোল পূর্ণিমার দিন কেউই বেরোয় না ঘরের বাইরে, তো সেই জন্যে আজকে সারাদিন মানে সারা দুপুর শুধু গল্প গল্প আর গল্প, যত গল্প ছিল প্রাণ ভরে সব করে নিয়েছি, বুঝলেন তো। তো চলো না একটু চা খেয়ে নিই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। কি ফেসবুক এলো মাই, ফেসবুক না আমার ভিডিও। চল ভালো থাকিস। ব্লগ এই আর দিও না, না হালকা করে একটা দিও না ভালো লাগবে, ফর্সা গালে দেখো। আচ্ছা এই দেখুন, এই হচ্ছে আমার ছোট জা, আপনাদের বলি এই হচ্ছে আমার ছোট জা, আর এই হচ্ছে আমার ছোট দেওর। এই যে সকালবেলায় সময় পাইনি, ব্যস্ত ছিল, এই এখন এসছে আবির দিতে। খুব ব্যস্ত মানুষ, কাউন্সিলর এবং বড় বৌদি দুজনের একটু দিয়ে দিই, গালে তো দেবই, আমার গালটা তো তোমরা রাঙালে। চলো আমি তাহলে ছাড়বো না কেন, হ্যাঁ কপালটা দিয়ে তো একটা কথা দেবো না। দেখ দেখ দেখ, ভালোই আসছে ছবি, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আজকের দিনটা শুভ দিন, সবই দেখ তারই ইচ্ছা, সব তারই ভালো থেকো, তারই
একসাথে সবকিছু হয় সবাই আমাদের। মিলেমিশে একদম, থাকি। একদম। এটাই তো আজকের মানে- শপথ এটাই। হ্যাঁ, আর কি চাই? আজকের এটাই দিনে তো। আমরা এটাই সকাল থেকে সময় দিতে পারিনি, ব্যস্ত ছিলাম, আসতে পারিনি, তার জন্য চলো। ওরা আবার কোথাও এই বর্ষা বেরোবে বাবা। আমার বন্ধু আর কি করবে? ওর বান্ধবদের তো get together একটা যেতেই আছে, হবে, হ্যাঁ। কিছু করার না, নেই। এটা পলিটিক্যাল ব্যাপার না, এটা ও কিন্তু বন্ধুদের। কাউন্সিলর, আপনাদেরকে বলিনি। আমার ছোট যা, ও কিন্তু কাউন্সিলর। চলো চলো। বন্ধুরা, চলুন আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও। লোডশেডিং হয়ে গেছে, তো বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, একটুখানি থেমে গেছিলো, আবার শুরু হয়েছে। কীরকম বলুন তো, দোল পূর্ণিমার দিন কোথা থেকে ঝড় এসে বৃষ্টি এসে মানে কেলেঙ্কারি করে দিল। যাই হোক, এখন লোডশেডিংয়ের মধ্যে খাবার ব্যবস্থাটা তো করতে হবে, সেই জন্যই রান্না করতে এসেছি। রুটি করব আর আলু ভাজা করব। তো দেখি কতটা কি করতে পারি। ডাক্তার সাহেব তো বলছেন ছেড়ে দাও, মুড়ি খেয়ে নেবো, তাই কি হয়, করে দিই একটু। তো চলো, আজকের দিনটা তাহলে খুব ভালোই কাটলো, সবার সাথে হই চই হাসি আনন্দ করে খুবই ভালো কাটলো। এই যে মানে কোনো একটা অনুষ্ঠান হলেই আমাদের পরিবারের সবাই আমরা একসাথে হইচই করি, আনন্দ করি, এটাই মানে কি বলবো বলুন তো, ভীষণ ভালো লাগে, এটাই মানে পরম পাওয়া, তাই না? তো চলুন, আগামী দিনগুলোও এরকম সুন্দরভাবে কাটুক এই কামনা নিয়ে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।